আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিং জেলার পশ্চিম দিকে অবস্থিত একটি ছোট গ্রাম ধোত্রে। এটি যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে কার্শিয়াং এবং ঘুম হয়ে মানেভঞ্জ হয়ে এখানে যাওয়া যাবে। এছাড়া শিলিগুড়ির মাটিগাড়া থেকে মিরিক হয়ে সুকিয়াপুকুরি এবং মানেভঞ্জ হয়েও এই ধোত্রে গ্রামে যাওয়া যাবে। এক্ষেত্রেও ডিস্টেন্স পড়বে প্রায় 90 থেকে 92 কিলোমিটার। আমরা ধোত্রে গ্রামে প্রবেশ করি। এই গ্রামটিকে দেখতে মোটামুটি এরকম। এখানে থাকার মতো অনেক হোমস্টে পাওয়া যায়। এই রাস্তা বরাবর 5 থেকে 7 মিনিট হাঁটলে একটি স্কুল ও মাঠ পাওয়া যাবে। এরকম পাইন গাছের ফরেস্ট পাওয়া যাবে। এখানকার হোমস্টেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ঠিক এরকম চোখে পড়বে। মার্চ এপ্রিল মাসে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এরকম মেঘে ঢাকা থাকে, কিন্তু অক্টোবর নভেম্বর মাসে এই রেঞ্জ পুরো ঝকঝকে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালো মতো দেখতে গেলে আমাদের যেতে হবে এখানকার ভিউ পয়েন্টে। এটি এখানকার ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এই রাস্তা বরাবর কিছু দূর হাঁটলে আমরা পৌঁছে যাব এখানকার টপ মোস্ট পয়েন্ট বা এখানকার ভিউ পয়েন্টে। আমি ক্যামেরাটাকে মোটামুটি 180 ডিগ্রি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আমরা কি কি দেখতে পাবো। এখান থেকে আমরা টংলু, লামলিং, নন্দকোপু সহ কাঞ্চনজঙ্ঘার অন্যান্য রেঞ্জ, যেগুলো সাধারণত বরফে ঢাকা থাকে, এই রেঞ্জগুলোকে আমরা এরকম দেখতে পাবো। মেঘে ঢাকা থাকলে এরকমই দেখা যাবে, কিন্তু মেঘ না থাকলে পুরো ঝকঝকে পুরো রেঞ্জগুলোই কিন্তু দেখা যাবে। ভিউ পয়েন্ট থেকে নেমে আমরা পাবো এখানকার মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। আমরা এই এরিয়াটাও আমরা ঘুরে দেখতে পারি। সময় থাকলে আমরা ঘুরে আসতেই পারি রিঞ্চিপুই নামক স্থানে। এখানে আমরা একটি পাহাড়ি নদীর আনন্দ উপভোগ করতে পারি। এটি রেম্বিক যাওয়ার রাস্তায় ধোত্রে থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে পাওয়া যাবে।